এই কচুটা তো আমরা সবাই চিনি। চলুন কচুটা কিভাবে আমি রান্না করব। এইভাবে আমি পিস করে কেটে তারপরে যে ঝুরি ঝুরি করে কেটে তারপরে যে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য আমি প্রথমে যে কড়াইতে পানি দিয়ে দিলাম, তারপরে লেবুর রস দিয়ে, তারপরে একটু হলুদ দিয়ে পরিমাণ মতো, তারপরে যে কুচি করা কচুগুলো আমি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ভাপিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে তো রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে, তারপরে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালোভাবে যে আমি একটু কষিয়ে নিলাম। এই যে দেখুন ভাপানো কচুগুলা কালারটা কতটা সুন্দর হয়েছে। তারপরে যে একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে কাঁচামরিচটা কুচিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে ভাপানো সেই ঝুরি কচুগুলা। এভাবে কিন্তু রেসিপিটা ফলো করে রান্না করে নিতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট হয় কচু রান্নাটা। আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। এই তো পানিটা ভালোভাবে শুকিয়ে আসছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে, তারপর আবার দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এর গ্রানটা অনেক সুন্দর আসবে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। এই তো আমার রান্না হয়ে গেল। তো পানি কচু দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। এভাবে রেসিপিটা অবশ্যই ফলো করে রান্না করতে পারেন।